আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা ওয়েবসাইট কাস্টমাইজ করে ওয়েবসাইটের বিভিন্ন তথ্য অ্যাড করতে পারি বা কি কি তথ্য আমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে পারি এবং এই ওয়েবসাইট দ্বারা আমরা কি কি সুবিধা পেতে পারি। এছাড়াও একজন অভিভাবক কিভাবে আমাদের এই ওয়েবসাইট থেকে খুব সহজে তার প্যানেলে ঢুকতে পারবে বা তার প্যানেলে লগ ইন করতে পারবে, এটাও আমরা দেখব। প্রথমে আমি আলোচনা করছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কি কি সুবিধা পাবেন। ভিডিওর শুরুতে আমাদের সবগুলো ভিডিও সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল, এতে করে প্রতিটি কাজই আপনারা সহজে শিখতে পারবেন, সাথে অন্যকেও শেখাতে পারবেন। কাজগুলো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। টেনে টেনে ভিডিও দেখলে কাজগুলো শেখা আপনাদের জন্য কঠিন হয়ে যায় এবং আপনাদের সময় নষ্ট হয়। তাই অবশ্যই একটু সময় নিয়ে হলেও না টেনে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। প্রতিটি আপডেটের ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়। উক্ত ভিডিওগুলো সময় মতো না দেখলে ভিডিওগুলো আপনাদের চোখের আড়ালে চলে যাবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে হলেও না টেনে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমাদের ওয়েবসাইটটি মাঝারি লেভেলের একটি কাস্টমাইজেবল ডাইনামিক ওয়েবসাইট। এতে আপনারা মোটামুটি কিছু তথ্য নিজেদের মতো গুছিয়ে পাবলিশ করতে পারবেন। এই ওয়েবসাইটটি আমাদের সকল সফটওয়্যার ব্যবহারকারীগণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে কেউ যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রতিষ্ঠানের তথ্য দেখা বা ফলাফল দেখা বা অনলাইন ভর্তির পাশাপাশি অভিভাবকগণ তাদের শিক্ষার্থীদের কার্যক্রম সহজেই দেখতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে আপনি ড্যাশবোর্ডে প্রতিষ্ঠান পরিচিত সম্পর্কে তথ্য অথবা কোনো গুরুত্বপূর্ণ নোটিশ ছবি সহ দিতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন বা প্রচার করতে পারবেন। এরপর আপনার প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আপনি ওয়েবসাইটের মাধ্যমে ছবি সহ প্রকাশ করতে পারেন, অর্থাৎ আপনাদের প্রতিষ্ঠানের কি কি সুবিধা রয়েছে সেইগুলো সম্পর্কে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে আপনি ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন। এরপর থাকবে আপনাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সংক্ষিপ্ত পরিসংখ্যান, যেখানে মোট শিক্ষার্থী সংখ্যা, এবছর মোট শিক্ষার্থী সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা আলাদা আলাদা এবং মোট কতজন শিক্ষক আপনার প্রতিষ্ঠানে রয়েছে, এই তথ্যগুলো সফটওয়্যার থেকে অটোমেটিক চলে আসবে। পরিসংখ্যানের পর রয়েছে কিতাব পরিসংখ্যান, যেখানে আপনি কোন জামাতে কোন কোন কিতাব পড়ান সেগুলো সম্পূর্ণ দেখতে পারবেন। এতে করে আপনার প্রতিষ্ঠানের পড়ালেখার মান সম্পর্কে যে কেউ জানতে পারবে, তবে আপনি চাইলে কিতাবের পরিসংখ্যানগুলো হাইড করে রাখতে পারবেন। তারপর থাকবে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য, শিক্ষকদের পদবি ও ছবি সহ আপনি চাইলে ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন, অথবা আপনি চাইলে শিক্ষকদের ছবিও হাইড করে রাখতে পারেন। সর্বশেষে ওয়েবসাইটের ফুটার বা নিচের অংশে আপনাদের কন্ট্যাক্ট নামে একটি অপশন পাবেন, যেখানে আপনার নিজের মতো করে প্রতিষ্ঠানের একাধিক যোগাযোগ নাম্বার যুক্ত করতে পারবেন এবং এর সাথে আপনার প্রতিষ্ঠানের যোগাযোগ মাধ্যম যথা ফেসবুক বা ইউটিউব লিঙ্কও আপনি প্রকাশ করতে পারবেন, যেখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব পেজে তারা সরাসরি প্রবেশ করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটে আপনার প্রতিষ্ঠানের নাম ও লোগোর পাশাপাশি মেনু বারে একাধিক মেনু থাকবে, যেমন ব্যক্তিগত ফলাফল, ক্লাস বা মারহালা ভিত্তিক ফলাফল, মেধা তালিকা, যেখানে একটা ক্লাসের সকল শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করবে। এছাড়াও যে কোনো শিক্ষার্থী অনলাইনে ভর্তির জন্য ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। যে কোনো নতুন শিক্ষার্থী যদি ভর্তি হতে চায় তাহলে তারা তাদের নাম তথ্য ফিল আপ করে তারা সাবমিট করলে আপনাদের কাছে আবেদনটি পৌঁছে যাবে। তারপর আপনারা যদি আবেদনটি অ্যাপ্রুভ করেন তাহলে এই শিক্ষার্থীর ভর্তি হয়ে যাবে। এছাড়াও বেফাক ফলাফল বা আল হাইয়া ফলাফল আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। এতে করে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনাদের আলাদা আলাদা লিঙ্কে প্রবেশ করা লাগবে না, আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সকল তথ্যই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে একজন শিক্ষার্থীর অভিভাবক বা গার্ডিয়ান খুব সহজে তাদের শিক্ষার্থীর কার্যক্রম দেখার জন্য গার্ডিয়ান পোর্টাল বা অভিভাবক প্যানেলে খুব সহজে প্রবেশ করতে পারবে। তার জন্য ওয়েবসাইটের মাধ্যমে গার্ডিয়ান পোর্টাল অপশনে গেলে তারা সহজেই অভিভাবক প্যানেল ব্যবহার করে শিক্ষার্থীদের একাডেমিক কার্যকলাপ যথা ফলাফল, হোমওয়ার্ক, চারিত্রিক রিপোর্ট, অনলাইন ভর্তি ফি প্রদান, মাসিক ফি অনলাইনে প্রদান সহ সকল তথ্যই দেখতে পারবে, যার ফলে প্রতিষ্ঠানের উপর সকল অভিভাবকগণ আস্থা পাবে এবং শিক্ষার ও প্রতিষ্ঠানের গুণগত মান অনেকাংশে বৃদ্ধি পাবে। এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েব ভার্সনে লগ ইন করে ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবো এবং কি কি তথ্য কিভাবে আমরা সংযুক্ত করব। ওয়েব ভার্সনে লগ ইন করার জন্য আমরা পিসি বা মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে যাব। যে কোনো ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ বারে সার্চ করব qmmsoft.com
অ্যাড্রেসটি দেওয়ার পর ইন্টার বা ওকে দিলে আমাদের এই ইন্টারফেসটি আসবে। এরপর আমাদের যে মাদ্রাসার কোডটি রয়েছে ওই কোডটি আমরা এখানে প্রদান করব। ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করবো। সফটওয়্যারটি লগ ইন করার পর আমরা নিচে সেটিংস অপশনে যাব। সেটিংস অপশন থেকে আমরা ওয়েবসাইট সেটিংসে যাব। ওয়েবসাইট সেটিংসে গেলে প্রাথমিক অবস্থায় আমার সব কিছু খালি দেখাবে। আমার সকল তথ্য খালি থাকা অবস্থায় আমি যদি ওয়েবসাইটে যাই, তাহলে আমি যে কোনো ব্রাউজারে যাব। যে কোনো ব্রাউজার থেকে qmmsoft.com দেওয়ার পর একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর আমি আমার মাদ্রাসার কোডটি দিব, অর্থাৎ আপনার যেই মাদ্রাসার কোডটি আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে ওই মাদ্রাসার কোডটি আপনি এই অ্যাড্রেসটার পর দিয়ে দিবেন। কোডটি দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টার দেওয়ার পর আমার এভাবে ওয়েবসাইটটি অসম্পূর্ণভাবে আসবে। যেহেতু আমি ওয়েবসাইটের জন্য কোনো তথ্য দেইনি বা কোনো সেটিং করিনি, তাই এখানে আমার এভাবে ফাঁকা দেখাবে। আমি যদি এটা কাস্টমাইজ করি তাহলে আমার সম্পূর্ণ তথ্যগুলো আস্তে আস্তে প্রদর্শন করা শুরু করবে। এখানে আমাদের মাদ্রাসার নাম তথ্য দেওয়া আছে। এখন আমরা কিভাবে পরিচিতি তথ্য দিব বা কিভাবে বৈশিষ্ট্য তথ্য দিব বা কিভাবে এখানে শিক্ষক বা কিতাবের তথ্য দেখাবো, এটা আমরা দেখব। এর জন্য আমরা ওয়েব ভার্সন সফটওয়্যারে যাব। আমাদের ওয়েবসাইটের কাস্টমাইজ সম্পূর্ণ ওয়েব ভার্সন থেকে করতে হবে। আমাদের ডেস্কটপ ভার্সন থেকে ওয়েবসাইটের কাস্টমাইজ করা যাবে না। ওয়েবসাইট সেটিংসে আসার পর এখানে আমার প্রাইমারি টাইটেল, অ্যাবাউট, সেকশন টেক্সট এই তথ্যগুলো দেখাবে। প্রাইমারি টাইটেলে আমরা দিতে পারি জামিয়ার পরিচিতি বা প্রতিষ্ঠানের পরিচিতি। আপনারা যেই টাইটেল দিতে চান ওই টাইটেলটা দিতে পারবেন। তো আমি এখানে জামিয়ার পরিচিতি দিলাম। এখানে অ্যাবাউট সেকশন টেক্সট, অর্থাৎ এখানে জামিয়ার পরিচিতি সম্পর্কিত বিস্তারিতভাবে বা সংক্ষিপ্তভাবে আমি যেই তথ্যগুলো দিতে যাচ্ছি এই তথ্যটা এখানে দিয়ে দিতে পারবো। এই তথ্যটা আপনি আগে কোথাও লিখে রাখতে পারেন বা আপনি এখানে সরাসরি লিখতে পারেন। তো আমি এই তথ্যটি নোটপ্যাডে লিখে রেখেছিলাম, এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। আপনি চাইলে আপনার নিজের মতো করে তথ্য দিতে পারেন। এরপর আমাদের অপশন আসবে আপলোড অ্যাবাউট ইমেজ, অর্থাৎ আমরা যেই ছবিটা আমাদের হোম পেজে সংযুক্ত করতে যাচ্ছি ওই ছবিটা আমরা এখান থেকে আপলোড করে দিব। ওয়েবসাইটে যেই ছবিটি আমি হোম পেজে যুক্ত করতে যাচ্ছি ওই ছবিটি আমার আগে থাকতে সেভ করে রাখতে হবে। আর ছবিটির নির্দিষ্ট একটা সাইজ রয়েছে, ওই সাইজের মধ্যে ছবিটা যদি দেন তাহলে ছবিটা সুন্দর আসবে। আর যদি ছবির রেজুলেশন বা সাইজ বড় ছোট হয় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হতে পারে। তো ওয়েবসাইটের যেই সাইজটা হবে ওই সাইজটা আমি কিভাবে তৈরি করবেন আর সাইজটা কত হবে ওইখানে আমি ভিডিও শেষে বলে দিব, যাতে করে আপনি খুব সহজে ছবির সাইজটি তৈরি করতে পারেন। আমাদের মেমোরিতে ছবি থাকলে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর আমাদের যে লোকেশনে ছবিটা রয়েছে ওই লোকেশনে যাব। ডাউনলোডস, নানুপুর, এখানে নিউ ফোল্ডারে আমার ছবিটি রয়েছে। এখান থেকে যে ছবিটি আমি সংযুক্ত করব ওই ছবিটি নির্বাচন করে আমি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমার এই ছবিটি সংযুক্ত হয়ে গিয়েছে। এরপর আমাকে দেখাবে স্টুডেন্টস স্টেটস টাইটেল, অর্থাৎ শিক্ষার্থী সংখ্যার উপরে যে একটা টাইটেল প্রয়োজন হয় বা যেই নামে আপনি দেখাতে যাচ্ছেন ওই নামটা বা ওই টাইটেলটা আমরা সংযুক্ত করে দিতে পারি। তো এখানে আমি লিখলাম যে শিক্ষার্থী এবং শিক্ষক পরিসংখ্যান। আপনি চাইলে আপনার নিজের মতো করে আপনি এই তথ্যটা দিয়ে দিতে পারেন। এরপর আমাদের অপশন আসবে হোয়াই চুজ আস টাইটেল, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য আপনি এখানে দিতে পারেন। আমি এখানে দিলাম যে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য নামে, বা আপনি যদি চান যে আপনি বিভিন্ন টাইটেল ব্যবহার করতে পারেন, আমাদের প্রতিষ্ঠান সবার সেরা কেন, যে কারণে আমাদের প্রতিষ্ঠান সকলের চাইতে আলাদা। তো এইভাবে আপনার নিজের মতো করে আপনি টাইটেল দিতে পারেন বা নতুন একটি টাইটেল দিতে পারেন। তো আমি রাখলাম আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য। এরপরে আমরা আরেকটি ইমেজ আপলোডের অপশন পাবো। তো এখানে আমি আরেকটি ইমেজ আপলোড করব। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে পরবর্তীতে ইমেজ রয়েছে এখানে আমি এই ইমেজটাও সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করার পর এখানে আমার অপশন আসবে যে কারণে আমাদের জামিয়াটা অন্যদের চাইতে আলাদা বা বৈশিষ্ট্যসমূহ এখানে বিস্তারিতভাবে একটা একটা করে পয়েন্ট আকারে লিখে দিতে পারেন। আমি প্রথম পয়েন্টে দিলাম দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন। এটা দেওয়ার পর আমি যদি আরও আমার অপশন বাড়াতে চাই তাহলে আমি এখানে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পর এখানে আমরা পরবর্তী অপশনটা অ্যাড করতে পারবো। এখানে আমি দিলাম স্কুল থেকে আসা ছাত্রদের স্পেশাল কেয়ারের মাধ্যমে দ্রুত অগ্রসরের ব্যবস্থা। এরপরে আপনার যাবতীয় যা সুবিধা রয়েছে ওই সুবিধাগুলো আপনি এখানে একটি একটি করে প্রত্যেকটা দিয়ে দিতে পারেন। আর কোনোটা যদি আপনার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি ওই অপশনটা বাদ দিয়ে দিতে পারেন।
তো এইভাবে আমি 4টি অপশন আমি অ্যাড করলাম। আপনার যদি আরও প্রয়োজন হয়, যতগুলো প্রয়োজন আপনি ততগুলো আপনি নিজের মতো করে অ্যাড করে নিতে পারেন। এরপরে আমাদের আসবে সাবজেক্ট লিস্ট টাইটেল। আমাদের যতগুলো বিষয় রয়েছে, যেই ক্লাসে যা যা কিতাব পড়ানো হয়, আপনি যদি চান যে প্রত্যেকটা ক্লাসের কিতাব বা কোন ক্লাসে কোন কিতাব পড়ানো হয় সকল তথ্য আপনি এখানে দেখাবেন ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে এখানে আগে একটা টাইটেল দিতে হবে। তো আমি এখানে দিলাম যে কিতাবের তালিকা। আপনি প্রত্যেক জামাতে কিতাবের তালিকা বা যে কোনো নামে আপনি দিতে পারেন। এরপর নির্বাচন করুন অপশনে আসলে এখানে আমার প্রত্যেকটা ক্লাস শো করবে। আমি চাইলে নির্দিষ্ট কিছু ক্লাসের কিতাবের নাম শো করতে পারি, অথবা প্রত্যেকটা জামাতের কিতাবের নাম আমি শো করতে পারি। আমি তাখাসুস ফিল ফিকা তৃতীয় বর্ষ নির্বাচন করলাম। নির্বাচন করার পর এখানে আমার অপশন আসবে সাবজেক্ট নেম, অর্থাৎ আমার যতগুলো কিতাব রয়েছে আমি যদি চাই যে প্রত্যেকটা কিতাব যা যা সফটওয়্যার এন্ট্রি করা রয়েছে সবগুলো শো করবে, তাহলে আমি সিলেক্ট অলে দিব। আর আমি যদি চাই নির্দিষ্ট কিছু কিতাব আমি ওয়েবসাইটে শো করাবো না, তাহলে ওইগুলো আমি চেক বক্স থেকে বাদ দিয়ে দিব। তো আমি শুধুমাত্র এখানে 6টি কিতাব শো করব, এজন্য আমি 6টা সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করেছি। এরপর যদি প্রত্যেকটা ক্লাস বা আরও ক্লাসের যদি আপনি কিতাব অ্যাড করতে চান, তাহলে আমি আবার অ্যাড দিব। অ্যাড করার পর আমি পরের জামাতের নাম নির্বাচন করলাম। এখানে আমি নির্দিষ্ট মার্ক করে যেই কিতাবগুলো দিতে যাচ্ছি ওই কিতাবগুলো মার্ক করলাম। এরপর আমি আবার অ্যাড দিলাম। তো এইভাবে আমি যে জামাতের কিতাবগুলো ওয়েবসাইটে শো করাতে যাচ্ছি ওই কিতাবগুলো আমি নির্বাচন করে দিব। বা আমরা যদি মনে হয় যে না এই কিতাবগুলো আমাদের দেখানোর প্রয়োজন নেই, তাহলে এই কিতাবগুলো আমরা নির্বাচন নাও করতে পারি। এরপর আমরা আসব শিক্ষার্থীর লিস্ট কার্ড টাইটেল, অর্থাৎ শিক্ষকের তালিকা বা শিক্ষকের নামে যে একটা টাইটেল রয়েছে এই টাইটেলটা আমরা এখান থেকে দিতে পারবো। আমরা যে নামে দিতে চাই ওই নামটা লিখলে আমরা পারবো। আমি এখানে দিলাম শিক্ষক। তো আমি এখানে টাইটেল হিসাবে দিলাম শিক্ষক শিক্ষিকা পরিচিতি হিসাবে। আর এখানে আমরা ফেসবুক লিংক, আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক যদি থাকে প্রতিষ্ঠানের ফেসবুক লিঙ্কটি এখানে দিয়ে দিতে পারবো। আর এখানে যদি নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকে তাহলে আমি এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারবো। এরপর আমার অপশন আসবে অ্যাড টিচার প্রোফাইল। আমি যদি চাই যে সকল শিক্ষকের তথ্যগুলো আমি আমার ওয়েবসাইটে প্রদর্শন করব, তাহলে আমি শিক্ষকের নাম যদি সিলেক্ট করি তাহলে যতগুলো শিক্ষক রয়েছে ওই শিক্ষকের তথ্যগুলো এখানে চলে আসবে। আমার যেহেতু সফটওয়্যারে শিক্ষকের নাম এন্ট্রি করা নেই, তাই আমার এখানে শিক্ষকের নামগুলো শো করছে না। যেহেতু আমার শিক্ষকের নাম শো করছে না, আমি আমার একটু মূল সফটওয়্যারে যাই। মূল সফটওয়্যারে আমার এখানে দেখাচ্ছে মোট শিক্ষক 73 জন, অর্থাৎ আমার 73 জন শিক্ষকের তথ্য এখানে আসার কথা। তাহলে আমি দেখি যে শিক্ষক স্টাফে তাদের তথ্য এন্ট্রি করা রয়েছে কিনা। এই শিক্ষকগুলো নাম এন্ট্রি করা রয়েছে, কিন্তু শিক্ষকদের তথ্যে তাদের কোনো তথ্য দেওয়া নেই। এই কারণে আমার ওয়েবসাইটে তাদের নামগুলো শো করছে না। তো আমরা যদি এখানে শিক্ষকের নামটা নির্বাচন করি, নির্বাচন করে তার জন্য একটা পদবি নির্বাচন করি, দেওয়ার পর আমি যদি সেভ দেই, তাহলে এখানে প্রত্যেকজন শিক্ষকের নাম তথ্য ও পদবি সহকারে চলে আসবে। তো আমি এখানে 2 জনের নাম এন্ট্রি করলাম শিক্ষক হিসাবে। এখন যদি আমরা ওয়েবসাইট চেক করি, এখানে আমার 2 জন শিক্ষকের নাম চলে এসেছে। আমি যতজন শিক্ষকের হিসাবে এন্ট্রি করব বা তাদের পদবি এন্ট্রি করব তাদের নামগুলো আমার টিচার নেমে শো করবে। সকল তথ্য এন্ট্রি করার পর আমরা সেভ সেটিংয়ে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ওয়েবসাইট সেটিংসটি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। এরপর আমরা যদি ওয়েবসাইটটি দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করার আগে আমাদের ওয়েবসাইটটির অবস্থা এমন ছিল। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ সাজানো বা গুছানো হয়ে গিয়েছে, আর ছবিটি দেখতে সুন্দর লাগছে। আমি যা যা তথ্য দিয়েছি প্রত্যেকটা তথ্য দৃশ্যমান হয়েছে। এখানে মোট শিক্ষার্থী এতজন, মোট ছাত্র এতজন, প্রত্যেকটা
বিস্তারিত তথ্য যা যা আমি দিয়েছি সবগুলো আমার এখানে চলে এসেছে। এখানে শিক্ষকদের তালিকা আসবে। যদি আমি শিক্ষকদের ছবি সংযুক্ত করি তাহলে এখানে শিক্ষকদের ছবি সহকারে চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটি নিজের মতো করে কাস্টমাইজ খুব সহজেই করে নিতে পারেন। ওয়েবসাইটে ছবির সাইজ বা ছবির রেজলিউশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি ওয়েবসাইটটা সুন্দর করে সাজাতে চান তাহলে আপনার ছবি কোন রেজলিউশনে আপনি দিচ্ছেন ওইটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ ছবির রেজলিউশন যদি অত্যাধিক বড় হয় তাহলে ওয়েবসাইটটির সৌন্দর্য নষ্ট হবে। আবার যদি ছবির রেজলিউশন অনেক কম হয় বা সাইজে ছোট হয় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটের সৌন্দর্য নষ্ট হবে। তো কিভাবে আপনি ছবির রেজলিউশন ঠিক রেখে আপনি ওয়েবসাইটে ছবিটা পাবলিশ করবেন বা কিভাবে আপনি রিসাইজ করবেন বা ছবিটি কাস্টমাইজ করবেন এই সম্পূর্ণ বিষয় আমি এখন দেখিয়ে দিব আপনাকে। ওয়েবসাইটে প্রথমেই জামিয়ার পরিচিতির মধ্যে যে ছবিটি দেখাচ্ছে এই ছবিটির আদর্শ সাইজ হবে প্রস্থে 768 পিক্সেল এবং দৈর্ঘ্যে 384 পিক্সেল, অর্থাৎ 2:1 অনুপাতে ছবিটি সংযুক্ত হবে। আরও সোজাসুজি বললে আমাদের ছবির প্রস্থ যেই রেজলিউশনে হবে দৈর্ঘ্য হবে তার অর্ধেক রেজলিউশনের। এই পরিমাপে আমরা ছবিটা কাস্টমাইজ করব। এই নির্দিষ্ট রেজলিউশন থেকে ছবিটি একটু ছোট বড় করা যাবে। যদি আপনি একটু বড় করেন তাহলে একই অনুপাতে আপনি ছবিটি সংযুক্ত করবেন, অর্থাৎ আপনি যেই হারে আপনার প্রস্থ নেবেন তার অর্ধেক কমে আপনি দৈর্ঘ্যটা নেবেন, তাহলে আপনার ছবিটি দেখতে সুন্দর হবে এবং ওয়েবসাইটে দেখতেও ভালো লাগবে। আর আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য এখানে যেই ছবিটি সংযুক্ত করা হয়েছে এই ছবিটির আদর্শ সাইজ হবে প্রস্থে 760 পিক্সেল এবং দৈর্ঘ্যে 445 পিক্সেল। এই অনুপাতে আপনারা ছবিটা একটু বড় বা ছোট করতে পারেন। যদি আপনারা বড় রাখেন আরেকটু তাহলে আপনাদের বৈশিষ্ট্যগুলো বাড়াবেন, আর যদি আপনি এই সাইজে রাখেন তাহলে আপনার ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনারা ছবিগুলো রাখবেন। আর ছবির সাইজ কিভাবে আপনারা বাড়াবেন কমাবেন বা ছবির সাইজ ঠিক আছে কি না এটা কিভাবে বুঝবেন তা জানার জন্য আপনারা যেই লোকেশনে ছবিটি সেভ করে রেখেছেন ওই লোকেশনে গিয়ে ছবিটিতে ক্লিক করলে বা কার্সরটা রাখলে আপনি এখানে দেখতে পারবেন এই ছবিটির সাইজ হচ্ছে 1260x740 পিক্সেল, অর্থাৎ আমাদের যে নির্দিষ্ট ছবিটি রয়েছে তার চাইতে অত্যাধিক বেশি। তো এই ছবিটি যদি আমি কাস্টমাইজ করতে চাই বা রেজলিউশন আমার ওয়েবসাইটের জন্য আদর্শভাবে তৈরি করতে চাই তাহলে আমি এই ছবিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে আমার ওপেন উইথ অপশন পাবো। ওপেন উইথ থেকে আমি পেইন্টে যাব। পেইন্টে গেলে আমার এই ছবিটি চলে আসবে। এখন আমি রিসাইজ অপশনে যাব। এখান থেকে রিসাইজে যাওয়ার পর আমি পিক্সেল সিলেক্ট করলাম। তো এখানে আমার দেখাবে ছবিটির হরিজন্টাল বা প্রস্থ হচ্ছে 1260 এবং ভার্টিক্যাল বা দৈর্ঘ্যের প্রস্থ হচ্ছে 740। তো আমাদের ওয়েবসাইটের জন্য আদর্শ সাইজ যেটা সেটা হচ্ছে আমরা এখানে রাখবো 768। আর যেহেতু আমি হরিজন্টাল চেঞ্জ করলে ভার্টিক্যাল অটোমেটিক পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা আমি মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন আমি যদি আমার নির্দিষ্ট দৈর্ঘ্যের যে ছবিটি রয়েছে 384 দেওয়ার পর যদি আমি ওকে দেই, ওকে দেওয়ার পর আমার ছবির সাইজটা অটোমেটিক কমে যাবে। ছবির সাইজ বাড়ানো কমানোর পর আমরা যদি এখানে কন্ট্রোল এস বা সেভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের ছবিটি রেজলিউশন আমরা যেই পরিমাণ চাচ্ছি ওই পরিমাণে হয়ে যাবে। তো এখন যদি আমরা রিসাইজ অপশনে যাই, রিসাইজ অপশনে গিয়ে পিক্সেলে যাই তাহলে আমরা দেখব আমরা যেই সাইজের ছবিটি রেখেছি ওই সাইজের ছবি হয়ে যাবে। আর এখন যদি আপনি ছবিটি বাড়ান বা কমান তাহলে আপনার অটোমেটিক একই অনুপাতে ছবিটা কমবে বা বাড়বে। তো এইভাবে আপনি ছবিটা খুব সহজে মডিফাই করে আপনার নির্দিষ্ট রেজলিউশনে নিয়ে আসতে পারেন। এরপরে যে ছবিটি রয়েছে এই ছবিটি যদি আমরা মডিফাই করি, এই ছবিটিতে ক্লিক করলে এখানে আমার দেখাবে যে এটা ডাইমেনশন হচ্ছে 1653/1080। এটা কমানোর জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ এখানে আমরা বিভিন্ন ইলাস্ট্রেটর বা ফটোশপে কমাতে পারি, বা আমার সবচেয়ে সহজ যেটা আমাদের সবার পিসিতে থাকবে ওইটা আমরা পেইন্ট অপশনে যাব। পেইন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা রিসাইজ অপশনে যাব। রিসাইজ অপশনে গিয়ে পিক্সেল নির্বাচন করব। পিক্সেল নির্বাচন করার পর আমরা মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এই অপশনটা তুলে দিব। তুলে দেওয়ার পর আমরা পরবর্তী ছবির যে সাইজটা রয়েছে 760 আর ভার্টিক্যাল হচ্ছে 445 এই সাইজে আমরা রেখে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার ছবিটি ছোট হয়ে গেল। এখন আবার আগের মতো
কন্ট্রোল এস বা সেভে বাটনে ক্লিক করলে আমার ছবিটি ছোট হয়ে যাবে বা আমরা যে হারে রেজলিউশন চাচ্ছি ওই হারে রেজলিউশন হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনি আবার রিসাইজে যান, এখান থেকে পিক্সেলে যাওয়ার পর আমি যতটুকু বাড়াবো কমাবো আমার নির্দিষ্ট অনুপাত মেনটেন রেখে আমার ছবিটি সেভ হবে বা সংযুক্ত হবে। তো এভাবে মূলত আমরা ছবিটি ছোট বড় বা আমাদের নির্দিষ্ট রেজলিউশনে আমরা ছবিটি আনতে পারবো। এভাবেই আমরা সম্পূর্ণ ওয়েবসাইটটা কাস্টমাইজ করে আমরা পাবলিশ করতে পারবো। এখন যদি যে কোনো ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে কেউ প্রবেশ করে, তাহলে এখানে সার্চ করতে হবে QMMsoft.com, এখানে একটা স্ল্যাশ দিলাম আর এখানে হচ্ছে মাদ্রাসার কোড নাম্বার দেওয়ার পর যদি কেউ ইন্টার দিলে এখানে আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে দেখাবে। আপনারা যদি কেউ চান যে সার্চিং যে অ্যাড্রেসটা রয়েছে ডোমিন নেম যেটা, সেটা আপনাদের নিজস্ব ডোমিন নেমে উপস্থাপন করবেন, তাহলে আপনারা ওইটা করতে পারবেন। তার জন্য আপনাদের যদি নিজস্ব ডোমিন থাকে বা আপনারা যদি ডোমিন ক্রয় করেন যেটা আপনাদের মাদ্রাসার নামে হবে, যেমন www.jamiaislamia.com বা আপনার প্রতিষ্ঠানের তথ্য দিয়ে সার্চ করার যে নামটা সেটাই ডোমিন নেম। ডোমিন নেমটা আপনি সংগ্রহ করলে আমাদের দেওয়া অ্যাড্রেসটার পরিবর্তে আপনার ডোমিন অ্যাড্রেসটা সেট করে দিতে পারেন। এতে করে যে কেউ আপনাদের প্রতিষ্ঠানের নামে যদি সার্চ করে তাহলে এই ওয়েবসাইটটি প্রদর্শন করবে। এভাবেই আপনারা আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজ এবং সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ আপনাদের সকল তথ্য দেখতে বা আপনাদের সম্পর্কে জানতে পারবে এবং এর মাধ্যমে ব্যক্তিগত ফলাফল, মেধা তালিকা, অনলাইন ভর্তি সহ অনলাইনে বেফাক ফলাফল বা আল হাইয়া ফলাফল খুব সহজে তারা দেখতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।